ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে যখন তোলপাড় সারা দেশ, ঠিক তখনই সামনে এলো প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের এক রহস্যময় ভিডিও। পুলিশ নিশ্চিত করেছিল তিনি ভারতে, কিন্তু ভিডিওতে ফয়সালের দাবি তিনি আছেন দুবাইয়ে। এদিকে হাদীকে খুন করতেই নাকি জামিনে বের করা হয়েছিল ফয়সালকে, এমন বিস্ফোরক অভিযোগ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞাপনে খুনির উপস্থিতি জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। শনিবার ডিএমপি কমিশনার শেখ মুহাম্মদ সাজ্জাদ আলী নিশ্চিত করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফয়সালের ভিডিওটি খতিয়ে দেখছে পুলিশ। ফ্যাক্ট চেকে ভিডিওটি আসল প্রমাণিত হলেও তার অবস্থান দুবাই কিনা তা এখনো নিশ্চিত নয়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করেছেন, অথচ গত 12 ডিসেম্বর হাদীকে গুলি করার পর পুলিশ জানিয়েছিল ফয়সাল ও তার সহযোগী আলমগীর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছে। খুনির এই বিভ্রান্তিকর ভিডিও কি তদন্ত ভিন্ন খাতে নেওয়ার কোনো কৌশল? সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, হাদী হত্যার এই প্রধান আসামি 1 বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিভিসিতে মডেল হিসেবে কাজ করেছিলেন। 2025 সালের নভেম্বরেও যা সরকারি চ্যানেলে আপলোড হয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তবে কি প্রশাসনের কোনো এজেন্সির সাথে আগে থেকেই সখ্যতা ছিল এই খুনির? অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতেমা তাসনিম ঝুমা অভিযোগ করেছেন, হাদীকে খুন করার জন্যই ফয়সালকে পরিকল্পিতভাবে জামিনে বের করা হয়েছিল। তার প্রশ্ন, সরকারের কে বা কারা এই জামিনের তদবির করেছিল? কোনো আইনজীবী বা বিচারকের সাথে জড়িত? এই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। উল্লেখ্য, গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদী। এই ঘটনায় ফয়সালের বাবা মা ও স্ত্রী সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন, কিন্তু মূল হোতা ফয়সাল এখনো ধরাছোঁয়ার বাইরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞাপনে কাজ করা ফয়সাল কি তবে বড় কোনো শক্তির প্রশ্রয় ছিলেন? এই হত্যাকাণ্ডের পেছনের গডফাদার কে? আপনার মতামত কি? কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।